আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে কিভাবে ব্লেন্ডারের সাহায্যে একবারে পারফেক্ট পুডিং বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। পারফেক্ট পুডিং বানানোর জন্য এখানে আমি প্রথমে দুধটাকে আগে ভালো করে জাল দিয়ে নেব। পুডিং বানানোর সবচেয়ে মূল উপকরণ হচ্ছে দুধ। দুধটাকে আপনি যত সুন্দর করে জাল দিবেন, পুডিং বানানোটাও ততটা সুন্দর হবে। এই যে দেখুন, আমি দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। মিষ্টিটা আপনাদের যার যার স্বাদ অনুসারে দিবেন। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে আবারও ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। চিনির মধ্য থেকে যে এক্সট্রা পানিটা বের হয় সেটাকে শুকিয়ে নেব। যে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব। আপনারাও যারা পুডিং বানানো আপনাদের কাছে ঝামেলা মনে করেন, তাহলে এভাবে ব্লেন্ডারের সাহায্যে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। যে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, এখন এটাকে আমি ঢেলে নিব। ঢেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডিম। আমি আজকে হাঁসের ডিম নিয়েছি পুডিং বানানোর জন্য। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আর দুধ নিয়েছি 1 কেজি। 1 কেজি দুধকে আমি জাল দিয়ে হাফ কেজি করেছি, আর 4টা ডিম নিয়েছি। এই যে ডিমগুলো ব্লেন্ড করে এখন আমি দুধের সাথে মিশিয়ে নেব। এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে দুধ আর ডিমের মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নেব। এই যে দেখুন, আমি সুন্দর করে দুধ আর ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করার জন্য এখানে একটি সসপ্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু চিনি নিয়ে নিয়েছি। আমি কোনো পানি দেব না, চিনিটাকে আমি সুন্দর করে ছড়িয়ে এখন হিটটাকে কমিয়ে এর মধ্যে বসিয়ে দেব। চিনিটা গলে যখন সুন্দর একটা কালার হয়ে আসবে, তখন আমি চুলাটাকে নিভিয়ে দেব। এই যে দেখুন, চিনিটা গলতে শুরু করেছে। যার একটু রয়েছে, চিনিটা যখন সুন্দর করে গলে যাবে তখন আমি ক্যারামেলটাকে সুন্দর করে ছড়িয়ে দেব। এতে করে সুন্দর করে সসপ্যানে সেট হয়ে যাবে। এই যে দেখুন, খুব সুন্দর করে সেট হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি দুধ আর ডিমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। যে দুধ আর ডিমটা এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এদিক দিয়ে চুলায় একটা পাতিলে পানি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এর উপরে একটা সসপ্যানটা বসিয়ে আমি ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। এখন দেখি আমার পুডিংয়ের কি অবস্থা। এই যে দেখুন, মাশাআল্লাহ, আমার পুডিংটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে হয়ে গেছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে দেখব ভিতর দিয়ে হয়েছে কিনা কাঁচা আছে। এই যে দেখুন, একটুও লেগে আসে নাই, তার মানে সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে। এই যে দেখুন, খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি বা চাকুর সাহায্যে আমি সাইড দিয়ে কেটে কেটে নেব। এতে করে ঢালার সময় খুব সুন্দর করে উঠে যাবে, ভেঙে যাবে না।
যে খুব সুন্দর করে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে উপর করে ঢেলে দেব। এখন দেখা যাক কীরকম হয়েছে। এই যে দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে এবং একটুও ছেড়ে যায়নি এবং একদম টান টান হয়েছে, খুব সুন্দর দেখতে, অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে তো আরও ভীষণ মজা। আপনারাও ওইভাবে ঘরে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু